ইউরোপীয় ইউনিয়নের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার ৮ই আগস্ট সাংবাদিকের এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনূসকে অভিনন্দন জানায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথর মিলার। এ সময় তিনি বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করা বিষয়ে ওয়াশিংটন বেশি আশাবাদী। ম্যাথর মিলার বলেন, সাম্প্রতিক সহিংসতা বন্ধে ডক্টর ইউনূসের আহ্বানকে যুক্তরাষ্ট্র স্বাগত জানিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ও ডক্টর ইউনূস বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ তৈরি করতে চায়। তাই যুক্তরাষ্ট্র ডক্টর ইউনূসের সঙ্গে কাজ করতে প্রস্তুত। এর আগে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে মন্তব্য করে ইউরোপীয় ইউনিয়ন। উপদেষ্টা হিসাবে জায়গা পাওয়া সবাইকে স্বাগত জানিয়েছে ইউরো। তিনি বলেন, ইউরো বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহী। তিনি জানান, গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের জটিল এক কাজে অন্তর্বর্তী সরকারের সহায়তা করা হবে। এ প্রক্রিয়া শক্তিশালী, পূর্ণ ও অংশগ্রহণমূলক হতে হবে বলেও মন্তব্য করেন তিনি। প্রসঙ্গত, নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১৭ জনকে নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। বঙ্গভবনের দরবার হলে বৃহস্পতিবার ৮ই আগস্ট রাত ৯টা ২৭ মিনিটে শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। প্রধান উপদেষ্টা হিসাবে প্রথমে ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ পাঠ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর বাকি ১৬ জন উপদেষ্টার মধ্যে ১৩ জন শপথ পাঠ করেন। ঢাকার বাহিরে থাকা ৩ জন উপদেষ্টা ফারুক-ই আজম, বিধান রঞ্জন, সুপ্রদিষ্ট চাকমা শপথ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি।